হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের পালং শাক দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে একটা মজার রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি আর নিয়েছি 1 আঁটি পালং শাক। আমি ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি। এখন চলে আসলাম রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম তেল। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে মশলা। 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়েছি আদা বাটা। আপনারা অনেকেই বলেন শাকে নাকি আদা খেতে হয় না, তো একটু খেয়ে দেখবেন যে খারাপ লাগে না, ভালোই লাগে। আর আমি কিন্তু সব রেসিপিতেই আদা ব্যবহার করি। তো আমি মশলাটা দিয়ে একটু কিছু সময় কষিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর যেহেতু শাক রান্না করছি তাই আসলে একটু লবণটা বুঝে দিতে হবে, কারণ প্রথমেই দেখা যায় যে অনেক, পরে কিন্তু শাকটা কমে যায়। আর হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর নতুন রাঁধুনিদের ক্ষেত্রে টিপস দিয়ে দিচ্ছি, মশলা কষানোর সময় যদি একটু ঢেকে কষানো হয় তাহলে কিন্তু চুলার আশপাশ নষ্ট হয় না। তো আমি পানিটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম। আর এখন এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সেই ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে ট্যাংরা মাছগুলো মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্ট, মানে বলে বোঝানোর মতো না। আর পালং শাক দিয়ে ট্যাংরা মাছ আসলেই অনেক মজার হয়েছিল। আমি যেহেতু ভয়েস ওভার করছি তাই পরেই ভয়েসটা দিচ্ছি। এই পর্যায়ে মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আর আজকের রেসিপিটা আমি কাঁচামরিচ দিয়েই করব, আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। কিছু সময় নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি মাছগুলো। এই পর্যায়ে আমি এখন মাছগুলো তুলে নিব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যেই ঝোলের পানিটা ব্যবহার করতে পারেন। তো আমি একটু ভয় পাচ্ছি, ওই জন্য আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়ে এখন আমি ঝোলের পানি ব্যবহার করছি এখানে। আর যেহেতু আজকে শাকের তরকারি রান্না করব তাই আসলে আমি ঝোলটা বেশি রাখবো না। আর শাকের তরকারিতে না ঝোল বেশি থাকলে ভালো লাগে না, পানসা পানসা লাগে। আর আমি মাছটা তুলে নিয়েছি, এই জন্য যদি ভেঙে যায় ওই ভয়টা পাচ্ছিলাম। আমি একটু ঢেকে দিয়েছিলাম, এরই মধ্যে বলক উঠে গিয়েছে আর ঝোলটাও কিন্তু খানিকটা কমে গিয়েছে। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করছি, একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলো মানে ঝোলের সাথে ভালো করে। আর এই পর্যায়ে আমি সেই পালং শাক দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে 1 আঁটি পালং শাক, মানে আমাদের এখানে আঁটি করে করে ছোট ছোট আঁটি করে করে শাক বিক্রি করে, তো ওরকম একটা আঁটি নিয়েছি আর কি আমি। তো এখন শাকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু আর ঢেকে দিব না, আর চুলার আঁচটাও কিন্তু উঠানো বাড়ানো করব না, কারণ একইভাবে একই আঁচে রান্না করব যাতে করে শাকের কালারটা নষ্ট না হয়ে যায়। তো কিছুক্ষণ পরে আমি আবারও একটু মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে মেশানো যখন হয়ে গিয়েছে তখন আমি এখন যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আছে। এখন আমি সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে কিছু সময় রান্না করব। মাছটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে আগে। আর এই পর্যায়ে মাছটা দিয়ে নাড়াচাড়া করে তারপর একটু চেক করে নিব আমি যে মানে লবণ ঠিকঠাক আছে কি না। যদি আপনাদের কাছে মনে হয় লবণটা ঠিক নাই, তো একটু এই পর্যায়ে এসে লবণটা দিয়ে দিবেন। লাস্ট পর্যায়ে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি।
এখন আমি আবারও মিশিয়ে দিব। আর আমার তরকারিতে একটু লবণটা কম হয়েছিল, আমি একটু লবণও দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। তো অলমোস্ট হয়ে গিয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।